আওয়ামী লীগের দোসর বশিরউদ্দিন যদি উপদেষ্টা হতে পারে, আর মোস্তফা সরোয়ার ফারুকী যদি আপনার প্রোফাইল লাল করে আর একটি পোস্ট দিয়ে যদি উনি এই উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে, তাহলে 18 জুলাই থেকে 5 আগস্ট আমি একজন গৃহিণী হয়ে আমিও অধিকার রাখি গণতন্ত্র দেশে উপদেষ্টা হওয়ার। নাম মুনা পাটোয়ারি, আমি ঢাকা লালবাগ কামরাঙ্গীচরের একজন বাসিন্দা। আমি সাধারণত কোনো দলের সাথে জড়িত না, আমি দেশের নাগরিক থেকে আমি গণতন্ত্রে আন্দোলনে শরিক হয়েছিলাম। আমার নাম মুনা পাটোয়ারি, আমার ঠিকানা হচ্ছে কামরাঙ্গীচর লালবাগ। আর আমি আন্দোলনে আপনার শহীদ মিনার ছিলাম। যখন প্রথম আন্দোলন আমার চোখে পড়ে, আমি শপিং করতে এসে দেখি যে আজিমপুর ইডেন কলেজের সামনে, এটা 12-13 জুলাই, তখন থেকে দেখেছি, তখন তেমন একটা পাত্তা দেয়নি। যখন এই 18 জুলাই বিকারুন্নেসা স্কুল সামনে থেকে আমরা এই আন্দোলনে ছিলাম, তারপরে শহীদ মিনার ছিলাম, সরোয়ার্দী ইয়াতে ছিলাম, আপনার রাজি ইয়াতে ছিলাম। 4 আগস্ট আমি হামলার শিকার হই লালবাগ কেল্লা থেকে। লালবাগ কেল্লা আমার এলাকার ওইখান থেকে যখন আমি আসতে নেই, আমার ব্যাগে শুধু ছিল, আমার মোবাইল ছিল না, বাচ্চাদের কাছে মোবাইল ছিল। হতে পারে আমরা তখন নিজের জীবনটা নিয়ে এসেছিলাম, আমরা ভাবি নাই যে আমরা ঘরে ফিরে যেতে পারবো। 4 আগস্ট আমাকে হামলা করে। কেন হামলা করে? যখন আওয়ামী লীগের এজেন্টরা জায়গায় জায়গায় বসে পাহারা দেয়, কেউ যেন শহীদ মিনার বা ইয়াতে আসতে না পারে, থেকে না আসতে পারে শাহবাগের দিকে, তখন এই আওয়ামী লীগের দোসররা হামলা করে। আমার ব্যাগে শুধু পাওয়া যায় যে 1 দফা। তো বলছে আওয়ামী লীগে এই আপনার কিলার মোড়ের মার্কেটে এক নেতা বলছে যে আপু, কেন আপনার মতো আমার বোন আছে না? আমি হ্যাঁ আছে। কেন আপনারা চান এই সরকারকে নামতে? আমরা শান্তিতে আছি না। আমি তখন বলেছিলাম ভাই আপনি শান্তিতে আছেন, আমি নাই, আপনার অশান্তি কেন? আমি কই ভাই 40 টাকার চিনি আমি 160 টাকা খাচ্ছি, 20 টাকার 22 টাকার চাল আমি 70 টাকা খাচ্ছি, আমার তো চলছে না, এর জন্য আমি অশান্তিতে আছি। তো প্রতিবাদ করা আমার গণতান্ত্রিক অধিকার। যদি মোস্তফা সরোয়ারি ফারুকী আপনার প্রোফাইল লাল করে আর একটি মাত্র যে আওয়ামী লীগের দোসর, কারণ আওয়ামী লীগের বঙ্গমাতা মোস্তফা ফারুকীর ওয়াইফ তৃষা আওয়ামী লীগের বঙ্গমাতা অভিনয় করে, আর উনি ছিলেন আওয়ামী লীগের যে দোসর, সেটা আমরা আগে থেকে জানি। পোস্ট তো অনেকেই দিয়েছে, ওনারা পোস্ট দিয়েছে, আমরা রাস্তায় নেমে গিয়েছি, আন্দোলন করেছি, আমাদের প্রমাণ আছে, প্রুফ আছে। তো উনি যদি হতে পারে, আওয়ামী লীগের বশিরউদ্দিন দালাল তারা যদি আওয়ামী লীগের হতে পারে, তখন আমিও নাগরিক, আমারও যোগ্যতা আছে আমি উপদেষ্টা হওয়ার। এবং কি আওয়ামী লীগের পার্লামেন্টে নর্তকী মমতা যদি পার্লামেন্টে এমপি হতে পারে, আমি দেশের নাগরিক, উপদেষ্টা হওয়ার আমারও অধিকার আছে। এই গণ উত্থানের আমি 18 জুলাই থেকে আন্দোলনে শরিক ছিলাম। আমার ফেসবুক প্রোফাইল প্রতিটা প্রুফ আছে। আমি এই সরকার ডক্টর ইউনূস সরকার আমাদের সরকার, আমরা তাকে বাছাই করেছি। এখন আমাদের সরকারের যে উপদেষ্টাগুলো আছে, আমরা অনেক উপদেষ্টা দেখছি যে এই সরকারের জন্য ঝুঁকিপূর্ণ। সরকারের জন্য ঝুঁকিপূর্ণ মানে আমরা বাংলাদেশের নাগরিকের জন্য ঝুঁকিপূর্ণ। আওয়ামী লীগের দোসর বশিরউদ্দিন যদি উপদেষ্টা হতে পারে, আর মোস্তফা সরোয়ার ফারুকী যদি আপনার প্রোফাইল লাল করে আর একটি পোস্ট দিয়ে যদি উনি উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে, তাহলে 18 জুলাই থেকে 5 আগস্ট আমি একজন গৃহিণী হয়ে ছোট ছোট বাচ্চা ঘরে রেখে রান্না বান্না ছেড়ে আমি যখন আন্দোলনে শরিক হয়েছি, আমার হাজব্যান্ড প্রবাসী, শরিক হয়েছি, তখন আমিও অধিকার রাখি গণতন্ত্র দেশে উপদেষ্টা হওয়ার। এই সরকার আমাদের জনগণের বাছাই করা সরকার। এই সরকারের যারা উপদেষ্টা আছে তারা অনেকেই আওয়ামী লীগের দোসর, ভারতের এজেন্ট। আমরা চাই না আমাদের এই রক্তে রাঙানো জুলাই থেকে 5 আগস্টে আমাদের সন্তানেরা যে শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আমরা মারা ঘরে ঘুমাতে পারিনি। যখন আমার সন্তানেরা বলেছে যে আপনারা বের হন,
আমরা ঘর থেকে বেরোয় বঙ্গপালের মতো আমরা রাস্তায় নেমে এসেছিলাম। আজকে যদি আবারও আমাদের দেশ ঝুঁকিপূর্ণ হয়, আমাদের বাছাই করা প্রধান উপদেষ্টা ঝুঁকিপূর্ণ হয়, আমরা বঙ্গপালের মতো আবার বেরোয় যাব। এই জন্য আমি আমার প্রতিবাদ জানানোর জন্য আমার সন্তানদের ঘরে রেখে আমি রাস্তায় নামতে আমি বাধ্য হয়েছি। আচ্ছা,